আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সো এখানে আমি দেখো আজকে কত ইন্টারেস্টিং একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি বাড়িতে বানিয়েছি পিৎজা। তো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি, তার মধ্যে একটু চিনি অ্যাড করেছি আর ইস্ট অ্যাড করলাম 1 চামচ। এটাকে 10 মিনিট রেখে দেব। দেখো এখানে ইস্টটা ফার্মেন্ট হয়ে গেছে। তারপরে এখানে আমি ময়দা নিয়েছি এবং তাতে নুন দিয়েছি। তারপরে এখানে ইস্ট ভেজানো জলটা আমি অ্যাড করে দিলাম পুরোটাই। এরপরে এটাকে ভালোভাবে মেখে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা যেন খুব বেশি শক্ত না হয়, যাতে একটু নরম টাইপের থাকে এইরকম। ওপরে তেল দিয়ে তোমরা সাইডে রেখে দেবে 1 থেকে 1.5 ঘন্টা। আমি চিকেন নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তার মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, তেল, আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে মেখে এটাকে ম্যারিনেট করতে রেখে দেবো আমি। এখানে আধা ঘন্টা বা তার কম সময় তোমরা রাখতে পারো, বেশি সময় রাখতে পারলে বেশি ভালো হবে। এটাকে ম্যারিনেট করে রেখে দেবো সাইডে। তারপরে এখানে আমি 3টে টমেটো নিয়েছি আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব এবং কেটে এভাবে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। তারপরে কড়াইতে আমি একটু তেল দিলাম, সর্ষের তেল দিয়েছি। তারপরে এখানে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তার মধ্যে রসুন কুচিটা অ্যাড করে দিলাম। একটু ভাজার পরে আমি পেঁয়াজগুলো অ্যাড করে দেব এখানে। এটা আমি পিৎজা সস বানাচ্ছি। দেখো রসুনটা একটু নাড়াচাড়া করে সামান্য ব্রাউন হলেই তারপরে পেঁয়াজটা অ্যাড করে দেবে। পেঁয়াজটা এখানে আমি অ্যাড করে দিলাম। তারপরে এটাকেও ভালোভাবে সটে করে নেব। খুব বেশি যাতে ব্রাউন না হয়, হালকা ব্রাউন হলেই হবে। তারপরে এখানে দেখো এখানে একটু ব্রাউন হয়েছে এবং আমি এখানে টমেটোর পেস্টটা অ্যাড করে দিলাম এবং এটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এটা নাড়াচাড়ার পরে এর মধ্যে নুন অ্যাড করবে। আর আমি একটা টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটাও এখানে অ্যাড করে দিলাম এবং আবার ভালোভাবে এটাকে মিক্স করে নিলাম। এর মধ্যে নুন আর গোলমরিচের গুঁড়ো তোমরা অ্যাড করবে, তাহলে টেস্টটা ভালো আসবে। এই দুটো অ্যাড করার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবং একটু রস থাকাকালীনই এটাকে নামিয়ে দিতে হবে। হ্যাঁ, আর এখানে আমি চিনিও অ্যাড করেছিলাম একটু। এবার এটাকে আমি বন্ধ করে দেবো। দেখো এখানে আমাদের ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এটাকে আমি পাঞ্চ মেরে দেখব। দেখো, এবং আমাদের ডোটা খুব ভালোভাবে ফার্মেন্ট হয়েছে। এই দেখো নিচে জালি জালি হয়েছে, তাহলে বুঝে নেবে আমাদের ডোটা খুব ভালোভাবে ফার্মেন্ট হয়েছে। এবার এগুলোকে আমি ভালোভাবে তুলে নিয়ে আর একবার মথে নেব ভালোভাবে। দেখো আমি মথে নেওয়ার পরে এখানে শুকনো ময়দা ছড়িয়ে নিয়েছি এবং এভাবে 2টো লেচি কেটে নেব আমি। লেচিটা একটু বড় করেই কাটতে হবে, যেহেতু বড় সাইজের পিৎজা হবে এটা, তাই। দেখো এখানে লেচিটা কেটে নেওয়ার পরে আমি বেলুন দিয়ে এখানে ভালোভাবে শেপ দিয়ে নেব একটা। দেখো আমি যেভাবে করছি তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী করে নিও। ভালোভাবে আমি বেলে নিয়ে সমান করে নেব চারিদিকে। উল্টে পাল্টে এভাবে বেলে নেবে, তাহলে ছোট কিংবা মোটা থেকে যাবে না সাইডগুলো। আমার মতো এভাবে ভালোভাবে তোমরাও বেলে নেবে। এই বাড়িতে পিৎজা বানানো এটা আমার সেকেন্ড টাইম। তারপরে দেখো এটা আমি ভালোভাবে বেলে নিয়েছি এবং যে বাসনে বেক করবে তার মধ্যে তেল গ্রিস করে দিয়ে তারপরে আমাদের পিৎজার এই বেসটা আমরা ভালোভাবে এটা এখানে সেট করে নেব বাসনটায়। দেখো আমি এভাবে দিয়ে দিলাম এবং আমাদের বেসটা ভালোভাবে সেট করে নেব। হাত দিয়ে তোমরা চেপে চেপে সাইজগুলো ঠিক করে নেবে, যাতে মোটা পাতলা লেয়ার থেকে না যায়।
তারপরে এখানে আমি সাইডে মোটা মোটা করে একটু লেয়ারগুলো রাখবো, যেভাবে দোকানের পিৎজাগুলো থাকে তাহলে ঠিক সেই রকমই দেখতে লাগবে। এভাবে আমি হাতের সাহায্যে সাইজটা ঠিক করে নেব। দেখো আমার হয়ে গেছে। তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে ফুটো ফুটো করে দিতে হবে, তাহলে আমাদের বেসটা ফুলে যাবে না। দেখো আমি ভালোভাবে চারিদিকে ফুটো ফুটো করে দিলাম। পিৎজাটা বেক করার আগে আমি প্রথমে বেসটা বেক করে নেব। 15 থেকে 20 মিনিট বেক করলেই হবে। তোমরা চাইলে কমও বেক করতে পারো। দেখো এখানে আমি প্রি হিট করা রাখা কড়াইয়ে বেসটা দিয়ে দিলাম এবং 10 থেকে 15 মিনিট করে নেব। দেখো এখানে আমার বেক হয়ে গেছে, কত সুন্দরভাবে ফুলেছে বেসটা। তারপরে এখানে আমি কড়াইয়ে আবার তেল নিলাম এবং এখানে পেঁয়াজ বাটা করে রেখেছিলাম সেটাই অ্যাড করলাম। দেখো পেঁয়াজ বাটাটা ভালোভাবে এভাবে মিক্স করে নিলাম। আমরা যে ম্যারিনেট করে রাখা মাংসটা রেখেছিলাম সেটা এখন কুক করব। এই দেখো মাংসটা খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়েছে। এবার আমরা এটাকে তেলের মধ্যে দিয়ে দেব এবং ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ফ্রাই করে নেব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। দেখো এটাকে ভালোভাবে ভেজে নেব আমরা। তারপরে বেসের মধ্যে যেখানে আমরা যেই পিৎজা সসটা রেডি করে রেখেছিলাম সেটাই স্প্রেড করে দেব। দেখো এখানে আমি চামচের সাহায্যে সসটা ছড়িয়ে দিচ্ছি চারিদিকে। খেয়াল রাখবে যাতে সমানভাবে ছড়ানো হয়, তাহলে টেস্টটা খুব সুন্দর আসবে। এখানে আমি আরও নিলাম সস এবং এখানে আমি কিষান টমেটো কেচাপও নিয়েছি, সেটাকেও অ্যাড করে দেব। দেখো এগুলোকে ভালোভাবে চারিদিকে মিক্স করে স্প্রেড করে দিতে হবে যাতে চারিদিকে সমানভাবে লেয়ারটা পৌঁছায়। তোমরাও বাসায় অবশ্যই ট্রাই করে দেখবে, একদম ইজি এবং সহজ রেসিপি। দেখো আমি চারিদিকে ছড়িয়ে নিলাম পিৎজা সসটা, দেখতে কতটা সুন্দর লাগছে। এইভাবে তোমরাও করে নেবে। তারপরে এখানে আমি আরেকটু কিছু কেচাপ অ্যাড করলাম, কম লাগছিল তাই। দেখো এটাকেও আমি ভালোভাবে স্প্রেড করে নেব চারিদিকে। এই পিৎজাটা মূলত আমি আমার ছেলের জন্য বানাচ্ছি। সে বায়না করেছিল যে পিৎজা খাবো। আমি তো দোকান থেকে এখন কিনে আনতে পারবো না, তাই বাড়িতেই তার জন্য বানিয়ে নিলাম। দেখো এখানে আমাদের চিকেনটা যেই ফ্রাই করে রেখেছিলাম আমরা, সেটাই এখানে একটা একটা করে আমি অ্যাড করে দেব। চিকেনের পিসগুলো তোমরা ছোট ছোট করেই কাটবে, এইভাবে তাহলে দিতে সুবিধা হবে। দেখো এখানে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবে। আমি এখানে ভালোভাবে চিকেনগুলো বেশি পরিমাণে দিচ্ছি যাতে খেতে খুবই মজা হয় পিৎজাটা। দেখো এভাবে আমি চারিদিকে ভালোভাবে চিকেনগুলো দিয়ে দিলাম। যেহেতু আমরা এটা বাড়িতে বানাচ্ছি তাই তোমাদের যত ইচ্ছে তত টপিংস অ্যাড করতে পারো, এতে টেস্টটা অনেক সুন্দর আসবে। এরপরে আমি কিছু ক্যাপসিকাম আর পেঁয়াজ আর ছোট ছোট টমেটো কেটে নিয়েছিলাম, সেগুলো এখানে অ্যাড করে দিলাম। দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে। এরপরে এটা আমি হোমমেড চিজ বানিয়েছিলাম, সেটা এখানে গ্রেট করে দেব। দেখো কত সুন্দর লাগছে আর এখন থেকেই লোভনীয় লাগছে দেখতে। তোমরা যদি আমার এই চিজ তৈরি করা রেসিপিটা না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে ভিজিট করে অবশ্যই দেখে নিও। এটাও আমি হোমমেড চিজ বানিয়েছি বাড়িতেই। এইভাবে চারিদিকে আমি গ্রেট করে চিজগুলো ছড়িয়ে দেব। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে।
এখানেও তোমাদের পছন্দ অনুযায়ী যে যতটা চিজ খেতে পছন্দ করবে ততটাই অ্যাড করবে। এখানে আমি সমস্ত চিজটাই অ্যাড করে দিয়েছিলাম। তারপরে ওপরে আরও কিছু আমি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ অ্যাড করলাম। তারপরে আবার কিছুটা চিজ গ্রেট করে দিয়ে দিলাম। এরপরে এটা আমার প্রিহিট করে রাখা কড়াইয়ে আমি 40 থেকে 45 মিনিট লো ফ্লেমে বেক করে নেব। এখানে কড়াইয়ে দিয়ে দিলাম 40 থেকে 45 মিনিট তোমরা বেক করে নেবে। দেখো বেক করার পর কত সুন্দর হয়েছে পিৎজাটা আমাদের। দেখতে অনেক লোভনীয় হয়েছে আর খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। দেখো এখানে আমি কাট করে তোমাদের দেখাচ্ছি। দেখো এর তলাটা অনেকটা ব্রাউন আর সুন্দরভাবে বেক হয়েছে। তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই